আমাদের যতই দিন যাচ্ছে দুর্নীতির যে ধরন, এই ধরনগুলি ক্রমাগত বদলে হচ্ছে, ক্রমাগত পাল্টে যাচ্ছে। অনেক ধরনের দুর্নীতি বাড়ছে, রকম ফের। এখন ধরেন নতুন একটা দুর্নীতির খবর আমি যশোরে এসে জানতে পাই, নতুন একটা দুর্নীতির খবর যশোরে এসে শুনতে পাই যে মানুষ পারাপার করেও টাকা আদায় করা যায়। আপনি স্বৈরাচারের দোষর হোক, মামলার আসামি হোক, যশোরের যারা রাজনৈতিক এলিট তাদের মাধ্যমেও নাকি তারা ওই পারে পার হয়ে যান। তো এটা যদি হয় তাহলে তো রাষ্ট্রের প্রত্যাশা বিঘ্নিত হবে। আপনারা লক্ষ্য রাখবেন এরকম ঘটনা যাতে না ঘটে। সামনে নির্বাচন, সরকার মানে অত্যন্ত সুনির্দিষ্টভাবে, সুস্পষ্টভাবে অধ্যাপক ইউনূস বলেছেন শান্তিপূর্ণ পরিবেশে আনন্দমুখর ভাবে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের দায়িত্ব আমাদের সবাইকে, আপনাদের সবাইকে পালন করতে হবে। আর সেটা পালন করতে গেলে আমরা সবচেয়ে ন্যায্য বিচার কখন করব? আমরা যদি সঠিক প্রার্থীকে, সৎ প্রার্থীকে আমরা নির্বাচিত করে নিয়ে আসি। আমরা দেখেন, আমরা যদি 15 বছরের ইতিহাস দেখি, একটি সরকারের পতনের মূল কারণ ছিল মূলত দুর্নীতি। কাজেই দুর্নীতিগ্রস্তকে আপনারা বেছে নেবেন না, তাহলেই সেটাই হবে রাষ্ট্রের প্রতি সুবিচার, এবং রাষ্ট্র তারপর আপনাদের নিয়ে এগিয়ে যেতে পারবে। যশোর আমাদের জন্য সবারই প্রিয় ভূমি। যশোর থেকে এই সত্যের, এই ন্যায়ের এবং দুর্নীতি বিরোধী যাত্রাটা শুরু হোক। বাংলাদেশ থেকে দুর্নীতি একেবারে শেষ করে দিতে পারবে, নির্মূল করতে পারবে। আমি যদি এখন এই প্রত্যাশা করি, এটা একটু বেশি প্রত্যাশা করা হবে। তবে এটা তো স্বীকার করতে হবে যে চাইলে দুর্নীতি কমানো সম্ভব। গত পরশুদিনই আমার বিরুদ্ধে একটি সংবাদ এসছে যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারের মূল্য 200 কোটি টাকা। তো আমি দেখলাম যে আমার দাম খানিকটা কমে গেল, কারণ আমি যখন যোগদান করি তখন ছিল 5000 কোটি টাকা। তাহলে আমি ভাবলাম যদি এখন 200 কোটি টাকা হয়ে থাকে, 4800 কোটি টাকা তো কমেছে, তাহলে কিছুটা দুর্নীতি বোধহয় কমেছে। আমি তালিকাটা দেখলাম, এই তালিকাতে আপনারা কিছু অভিযোগ বিভিন্ন ডিপার্টমেন্টের বিরুদ্ধে আছে, কিন্তু দুর্ভাগ্যবশতই বলবো, দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে কি অভিযোগ এটা কিন্তু আপনারা করেননি। দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে আমি যেসব অভিযোগ পাই যে আমার লোকজন, এর মধ্যে আমার নামও আছে, যে আমরা ঘুষ চাই, বড় অঙ্কের ঘুষ চাই, তারপরে ঝুলিয়ে রাখি একটা মামলা দিনের পর দিন, আমরা হ্যারাস করি। তো এই জাতীয়, আপনারা কি ভয় করেন নাই কিনা জানি না, এরকম অভিযোগ কিন্তু দুদকের বিরুদ্ধে আছে। আগামীতে যখন আমরা এরকম একটা সম্মেলনে বসবো, দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, অনুগ্রহ করে স্বনামেই হোক আর বেনামেই হোক এটা কিন্তু দাখিল করবেন, আমরা সেটাও বিবেচনায় নেব। আমি দেখলাম যে আজকের এই অনুষ্ঠানে আমার 2 বার কথা বলার সুযোগ আছে, তার মানে আমি তাহলে আমার কথাটাকে 2টা ভাগ করে নিতে হচ্ছে। তো প্রথম ভাগে, শেষ ভাগের কথাটা একটু শেষেই বলবো। প্রথম ভাগের কথার মধ্যে যে আমরা কিন্তু জনগণকে কর্মকর্তাদের মুখোমুখি করে দিচ্ছি না, আমরা করে দিচ্ছি সম্পৃক্ত করে দেওয়ার লাভটা হচ্ছে পরস্পরের কাছে যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেসটা পাওয়া।